আমি ট্রাই করতেছি আমার বয়া মাইকটা ইউজ করে যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে আর কি, মানে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। সো এতদিন ভিডিও করা হয়নি, তার পিছনে অনেক অনেক রিজন আছে। জানি না যে আবার ভিডিও করা হবে কি না, কারণ যেটা আসলে আজকে ভিডিও মেইন থিম সেটি হলো হচ্ছে আমি আমার বাইক সেল করে দিচ্ছি। বাইক সেল করে দেওয়ার পিছনে রিজন হচ্ছে ভালো একটা বাইক নিয়ে, আর আপাতত বাইক নিয়ে ফ্যামিলিতে মানে আমার কাছে বাইক নিয়ে হচ্ছে অনেক প্রবলেম চলতেছে। সো আমি খুব প্যারায় আছি আসলে, যেটা ট্রু। তো সব মিলে খুব ঝামেলায় আছি, সব মিলে ভিডিও মানে না করার পিছনে অনেক রিজন আছে। তার পিছনে আরেকটা আছে, আমি টুকটাক মাঝে মাঝে ওয়েডিং ফটোগ্রাফি করি। সো ইদানিং আমার ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে খুবই চাপে আছি, রেগুলার ইভেন্ট করা লাগে, সো ওইটার পিছনে টাইম দেওয়া লাগে। সো সব কিছু করে ভিডিও এডিটিং প্লাস ভিডিও নিয়ে কন্টেন্ট, এই সব কিছু সময় আসলে আর কি পাওয়া হয় না। সো এতদিন ভিডিও দেওয়া হয়নি, আজকে ভাবতেছিলাম যে বাইকটা সেল করে দিব, তার আগে বাইক চালাই আর বাইকের কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। সো আমি হচ্ছে টোটাল, আচ্ছা বাইকের ছাড়া আগে বলি, আমি টোটাল আমার চ্যানেল নিয়ে আরেকটা প্রবলেম হয়েছে। সেটি হলো যে আমার চ্যানেল নাম আমি ভাল লাগে না দিচ্ছি, চ্যানেল নামটা ভাল লাগে না, তার পিছনে রিজন হচ্ছে আমার ভাল লাগে না ওয়ার্ডটা আমি খুব বেশি ইউজ করি। আর ভাল লাগে না তার কারণে চ্যানেলে কিছু প্রবলেম হয়েছে, যেমন অনেক অনেক কন্টেন্ট রেগুলার আপলোড হয় ভাল লাগে না এই নাম দিয়ে। আর হচ্ছে সেই ভাল লাগে না কন্টেন্ট আপলোড দেওয়ার কারণে মেইনলি আমার কন্টেন্ট, আচ্ছা আমার মেইনলি হচ্ছে আমার কন্টেন্ট আর কি শো করে না। ভাই আসতে যাই হোক, যে আজকে ভিডিও এই জন্যই যে আমি আমার বাইক সেল করে দিতেছি। সো আবার কবে ভিডিও আপলোড দেওয়া হবে, আবার কবে ভিডিও মেক করা হবে এই বিষয়ে শিওর না। সো এখন আমি কাজের কথায় আসি, যে বাইকের ব্যাপারে ডিটেলস আমি কি বলতে চাইছিলাম। সো প্রথমত আমার বাইকটা হচ্ছে অ্যাপাচি RTR 4B সিঙ্গেল ডিস্কে। সো সিঙ্গেল ডিস্কের বাইকটা আমি হচ্ছে 8469 কিলোমিটার আমি চালাইছি। তো এই 8469 কিলোমিটার ভিতরে আমি কোনো মানে ইঞ্জিন সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করি নাই। আর বাইকের বাইকের মিটারে কিছু হচ্ছে ইরোড দেখায়, যেমন টপ স্পিড বাইকে একটু বেশি দেখায়, যেমন আমি হচ্ছে এখানে 141 পর্যন্ত উঠাইছিলাম, বাট যখন আমি 141 উঠাইছি তখন আমি ফিল করছি বাইক 141 না একটু কম আছে। নর্মালি মিটারটা ইরোর মানে সব 4Bতে একটু 5 থেকে 8, অনেক সময় অনেকটাতে 10 এরকম মিটার বেশি দেখায়। সো আমি আমার বাইকে ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, বিকজ আমি শুধু চাইতেছি না ভিডিওটা শর্ট হোক আর আমি একটু অল্প কথা বলি যে আমার বাইক আমি সেল করে দিচ্ছি, এটা বলে ভিডিওটা শেষ করি। আমি জাস্ট জানাতে চাই যে আমি আমার RTR 4B সিঙ্গেল ডিস্ক এই বাইকটা এতদিন যে 8469 কিলোমিটার যে চালাইলাম, এই চালানো তো আমার ইউজার এক্সপিরিয়েন্স কি। আর দুইটা লুকিং গ্লাসই ভেঙে গেছে। যখন আমি রাফ ইউজ করি, আমি যখন খুবই মানে হাই RPM ইউজ করি, হাই RPM মানে এরকম হাই RPM বাইক ইউজ করি, তো তখন আমি মাইলেজ পাই ঢাকা সিটিতেই 30, 28, 30 এরকম। আর যখন আমি হচ্ছে লো RPM-এ যেমন ইকো মোডে চালাই, ইকো মোড মানে বুঝাইতেছে আমি যখন লো RPM-এ চালাই, আস্তে আস্তে চালাই, চিলভাবে চালাই, তখন আমার মাইলেজ আমি ঢাকা সিটি সব জায়গায় মাইলেজ পাই অলমোস্ট 35। হাইওয়েতে আমি একবার মেবি কিশোরগঞ্জে গেছিলাম, তখন আমি হাইওয়েতে মাইলেজ পেয়েছিলাম আর কি 38, 37, 38, বাট আমি কখনো 40 পাই নাই, যেটা ট্রু। এই রোডটা ঘুরে আসি। সো জি আসসালামু আলাইকুম। পেপার্স পেপার্স আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। সো এই পুলিশ নিয়ে ভিডিওতে যাই হোক, ড্রাইভিং লাইসেন্স থাকলে অবভিয়াসলি দেখানো উচিত। আমি ড্রাইভিং লাইসেন্স যখন থেকে আমি ড্রাইভিং লাইসেন্স করেছি, তখন থেকে আমি আসলেই খুব মানে কম সময়ে সৌভাগ্য হয়েছে যে আমি ড্রাইভিং লাইসেন্স শো করব। কারণ ড্রাইভিং লাইসেন্স করার পর কেন জানি আর কি পুলিশ ধরে না, তার আগে অবশ্য পুলিশ ধরতে থাকে। সো যাই হোক ইউটিউবে লাইসেন্স তো আর চায় নাই, ড্রাইভিং লাইসেন্সই চাইছে, ইউটিউবে লাইসেন্স তো আর চায় নাই।
আর যাই হোক, সো আমার বাইকের যেটা মানে আমি যে 4B SD ইউজ করতেছি, 4B SDতে শুধু ডিফারেন্স হচ্ছে কি 4B DD আর 4B SDতে যে ডিফারেন্সটা আছে ওইটা হচ্ছে 4B DDতে পিছনের চাকা হচ্ছে 130 আর 4B SDতে পিছনের চাকা হচ্ছে আপনার 110। চাকাটা তুলনামূলক একটু চিকুন, সো মাঝে আর 4B যে চাকা এটা হচ্ছে TVS রেমোরা টায়ার। সো এই টায়ার উপর আমার কোনো কনফিডেন্স নাই। প্রথমত আপনি যদি 4B DD বা SD যেটাই কিনেন আপনি টায়ার চেঞ্জ করবেন, আমি করি নাই বিকজ আমার তো টাকা পয়সা নাই। যাই হোক, সো আর যে জিনিসটা আমার ভাল লাগে না আর কি, মানে আমার বাইকের যেই আমার বাইকের যে জিনিসটা আমার ভালো লাগে না সেটি হলো যে আমার বাইকের যে হ্যান্ডেলটা হচ্ছে ছোট। এটা হচ্ছে টার্নিং রেডিয়াসটা অনেক কম, মানে আমার প্রচুর জায়গা নিয়ে হচ্ছে গাড়িটা ঘুরাইতে হয়। সো প্রচুর জায়গা মানে কি তুলনামূলক মানে এই বাইকের ক্ষেত্রে প্লাস মানে যেমন CBR টার্নিং রেডিয়াস এটা হচ্ছে ভালো, আর RTR 4B যে টার্নিং রেডিয়াস এটা হচ্ছে খুবই কম, যার কারণে বাইক ঘুরাইতে অনেক প্রবলেম হয়। যেমন আমি এখন ঘুরাবো, সরি আমি অশুদ্ধ ভাষায় কথা বলতেছি। সো আমি ঘুরাই দেখাই যে এটা টার্নিং রেডিয়াসটা কতটা আর কি বেশি। দেখেন রোড একটু ছোটো হইলে মনে খাদে উঠা যেতাম আমি। আর বাইকের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা হলো রেডি পিক আপ। রেডি পিক আপ অনেক জোস। আর আমার 4 বাইক নিয়ে আর কি বলবো, শুধু আমি একটা সাজেস্ট করবো যে যারা হচ্ছে 4 বাইক নিতে চাইতেছেন তারা যাতে একটু এক্সপিরিয়েন্স হোক, মানে আগে থেকে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে এরকম, যাতে মানে কিছু তো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে এরকম যারা বাইক চালায় আগে থেকে রেগুলার, তারা যাতে 4B মানে বাইকটা কিনে। আর যারা নতুন ইউজার তাদেরকে আমি বলবো যে 4B বাইকটা নিতে না, কারণ নতুন ইউজারদের জন্য এই কম টার্নিং রেডিয়াস আর এরকম তুক্ষ রেডি পিক আপওয়ালা বাইক না নয় উত্তম। সো আমি আমার বাইকটা যেখানে সেল করতেছি সেটি হলো সাওয়ারি। সো সাওয়ারিতে আমি বাইকটা সেল করে দিব। আর ওইটা ভিডিও আমি আপ দিতে পারতেছি না বিকজ মেবি তখন ভিডিও করা হবে না। সো আমি আগে বলে দিচ্ছি যে আমি সাওয়ারিতে বাইক সেল করতেছি। সো সাওয়ারির যে পেজ আর সাওয়ারির ডিটেলস হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর আমার বাইকটা সেখানেই পোস্ট করা হবে। বাইকটা এতদিন ধরে চালাইতেছি, সো মায়া লাগতেছে বাইকটা সেল করে দিব, এটার জন্য মনও খারাপ। আর জানি না যে কবে আবার ভিডিও করা হবে। সো নেক্সট ভিডিও করলে নতুন ভালো কন্টেন্ট নিয়ে করা ট্রাই করব, ভালোভাবে ভিডিও মেক করা ট্রাই করব যদি আবার ভিডিও করা হয় আর কি। সো আর এই বাইক নিয়ে তেমন কি বলবো, পেইন্ট কোয়ালিটিও ভালো, সব কিছু মিলে বাইক ঠিক আছে। বাইকের খারাপ কিছু আমি বলবো না যে বাইক খারাপ কোনো দিক আছে। ব্যালেন্সও ভালো, বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো, বাইকের মাইলেজ অ্যাভারেজে ভালো, বাইকের টান তো সেই কইছিলাম আমি যেন। সো আপনারা ভালো থাকবেন সবার সাথে। আমার যে 800 সাবস্ক্রাইবার আছে, মানে 800 জন তো অ্যাট লাস্ট আমার ভিডিও দেখছে আর কি। সো এদেরকে বলতে চাই আমি এক্সট্রিমলি সরি যে আমি কোনো ভিডিও ভালো মতো রেগুলার আপ দিতে পারি নাই। সো যারা হচ্ছে আর কি আমাকে একদিন হলো আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি সরি বলতে চাই। আর নেক্সট ভিডিও যখন আপলোড দিব তো আমি ট্রাই করবো আরও ভালো মতো কন্টেন্ট বানানো। সো ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।